লঙ্কা আর রসুনের ভর্তা এমন একটি ভর্তা যে কোনো টেস্টি রেসিপিকেই হার মানিয়ে দেয়। আমরা যেভাবে এই রেসিপি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপি এতটাই টেস্টি হয় যে কেউ একবার বানালে বারবার বানাতে চাইবে। প্রথমে 10-15টা লঙ্কা বোঁটা ফেলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। সাথে 10-15 কোয়া গোটা রসুন দিয়েছি। দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে এক পাশে দিয়ে আর একদিকে একটু বড় করে কাটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। উপর থেকে পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো জিরা দিয়ে দিলাম। পরে ছোট চামচের 4 চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বেশ চামচের সাহায্যে নেড়ে নেড়ে একটু ভাজা বেশ গায়ে রং ধরবে যখন গায়ে একটু রং ধরেছে, একটু ভাজা হয়ে গেছে, তখন 8-10টা নুন হলুদ মাখা ছাড়ানো চিংড়ি মাছ উপর থেকে দিয়ে দিলাম মাঝখানে। হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে একটু টাইম লাগে, সেজন্য চিংড়ি মাছটা একটু পরেই দিলাম। যখন বেশ ভালোভাবে ভাজা হবে আর সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওটা আমি নামিয়ে নিলাম। এবার এটাকে বেটে নিতে হবে মেশিনে বা শিলনোড়ায়। কেউ মেশিনেও বেটে নিতে পারে, আমি এটা পেস্ট করেছি শিলনোড়ায়। আমি ভাজা পেস্ট একটা শিলনোড়ায় ঢেলে নিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে যায় এই রেসিপি। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। নিয়ে আমি এর ওপর দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে কতটা। এর উপর আমি কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিলাম উপর থেকে। যে কোনো ভর্তাতে উপর থেকে সরিষার তেল দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল।